গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 21 নভেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ সকালে আবারও ভূমিকম্পের তীব্র অনুভূতি হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে। গুয়াহাটি সহ উত্তর পূর্বের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। এদিন সকাল 10টা 9 মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.2। এদিকে 5.7 মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ। এই কম্পনে ওপার বাংলার রাজধানী ঢাকা বংশাল কসাইটুলিতে 5তলা ভবনের রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের জেরে ঢাকাসহ বাংলাদেশের একাধিক এলাকায় বহুতল হেলে পড়েছে এবং কোথাও ফাটল ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.7। পরবর্তী খবরটি হলো, 22 নভেম্বর থেকে ডিমা হাসাও জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে। বৃহস্পতিবার ভোটার তালিকার সংশোধনের কাজ নিয়ে ডিমা হাসাও জেলার জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে এক সাংবাদিক সম্মেলন করে জানান, ডিমা হাসাও জেলায় শনিবার থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ আরম্ভ হবে। ইতিমধ্যে জেলা নির্বাচন কার্যালয় প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। 22 নভেম্বর থেকে বুথ লেভেলের অফিসার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। 2026 সালের 1 জানুয়ারি ভিত্তিতে অসমে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হবে। পরবর্তী খবরটি হলো, ইচ্ছে থাকলেও পরিস্থিতির জন্য অনেক সময় সমাজের এক শ্রেণীর মানুষ স্বপ্ন পূরণে ব্যর্থ হন। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারীরা তাদের চাহিদা পূরণ করতে পারেন না। তবে সেসব মানুষের জন্য সুবর্ণ সুযোগ নিতে হলো লায়ন্স ক্লাব। শ্রীভূমিতে আগামী 23 নভেম্বর লায়ন্স হাটবাজারের কৃত্রিম টাকার বিনিময়ে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারীরা নিজেদের পছন্দের সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানান লায়ন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জগদীশ চন্দ্র বণিক। বুধবার লায়ন্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জগদীশ চন্দ্র বণিক আগামী 23 নভেম্বর করিমগঞ্জ কলেজ প্রাঙ্গণে বসবে লায়ন্স হাটবাজার। সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত হাটবাজারে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষরা নিজেদের পছন্দের সামগ্রী ক্রয় করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। লায়ন্স ক্লাবের তরফে কৃত্রিম টাকা প্রদান করা হবে এবং সেই টাকা দিয়ে সামগ্রী ক্রয় করতে পারবেন বলে জানান ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জগদীশ চন্দ্র বণিক। পরবর্তী খবরটি হলো, গুয়াহাটিতে আসছে আন্তর্জাতিক ভিসা সেবা কেন্দ্র। 60টিরও বেশি দেশের ভিসা মিলবে এখানে। 2025 সালের মধ্যেই অসমীয়াবাসীদের জন্য আসতে পারে বড় সুখবর। দীর্ঘদিনের দাবি পূরণ করে গুয়াহাটিতে স্থাপন করা হচ্ছে আন্তর্জাতিক ভিসা সেবা কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে বিশ্বের 60টিরও বেশি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে এবং ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে এখানেই। এ সম্পর্কিত তথ্যটি জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখন পর্যন্ত বিদেশ যাত্রার জন্য ভিসা আবেদন বা বায়োমেট্রিক্স দিতে অসমীয়াবাসীদের কলকাতা, মুম্বাই বা দিল্লির মতো দূর শহরে যেতে হতো। এতে সময়, অর্থ ও ঝামেলা। নতুন এই ভিসা সেবা কেন্দ্র চালু হলে উত্তর পূর্ব ভারতের মানুষকে আর দূর শহরে যেতে হবে না এবং তাদের বিদেশ যাত্রার প্রশাসনিক ঝামেলা অনেকটাই কমে যাবে। মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিদেশ ভ্রমণে পরিকল্পনা করেছেন। এতদিন ভিসা আবেদনের জন্য দিল্লি বা মুম্বাই যেতে হতো, কিন্তু খুব শীঘ্রই এই প্রক্রিয়া অসমেও উত্তর পূর্ব মানুষের কাছে অতীত হয়ে যাবে। কোন কোন দেশের ভিসা এই কেন্দ্রে পাওয়া যাবে এবং কেন্দ্রটি কবে থেকে চালু হবে,
এসব তথ্য শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হল, শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে জেলার কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন, উত্তর পূর্ব ও হিমালয় রাজ্যগুলির জন্য উদ্যান শস্য পালন মিশন প্রকল্পে 2025-26 অধীনে সরকারি সাহায্যকৃত প্রকল্পের আবেদন আহ্বান করা হয়েছে। এতে মাশরুম উৎপাদন ইউনিট, মাশরুম প্রক্রিয়াকরণ ইউনিট, সৌরশক্তি টান্ডাগর ও খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, এই 4টি সরকারি সাহায্যকৃত প্রকল্পের জন্য আবেদন করার সুবিধা রয়েছে। তাই জেলার ইচ্ছুক কৃষকদের নিজ নিজ অঞ্চলের কৃষি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আগামী 28 নভেম্বরের মধ্যে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমির করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ নবীনবরণ উৎসব পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত নবীন ছাত্রছাত্রীদের লক্ষ্য নির্দিষ্ট হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জীবনের লক্ষ্য স্থির রাখলে সাফল্য অর্জন করা সম্ভব। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের আইন শিক্ষার মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে এই কাজের বহু প্রাক্তন ছাত্রছাত্রী সমাজে প্রতিষ্ঠিত এবং নবীনদেরও সেই পথ অনুসরণ করতে উৎসাহিত করেন। কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় চৌধুরী তার বক্তব্যে বলেন, কলেজের উন্নয়নে বিধায়ক নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এর জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নবীনদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ ভবিষ্যৎ আইনজীবী হিসাবে সমাজ ন্যায় প্রতিষ্ঠান আত্মনিয়োগ করার পরামর্শ দেন। পরবর্তী খবরটি হল, বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নীতিশ কুমার বৃহস্পতিবার শপথ নেওয়ার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় তিনি আশা ব্যক্ত করেছেন, নীতিশের নেতৃত্বে বিহার এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তিনি আশা ব্যক্ত করেন, প্রগতি ও পরিবর্তনের ক্ষেত্রে বিহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে সাফল্যের নতুন দোরগোড়ায় পৌঁছাবে।